শেষ জামানায় ঢুকে গেছে বিশ্ব। প্রাচীন ধর্মগ্রন্থে বর্ণিত শেষ জামানার সংকেতগুলো এখন দৃশ্যমান হতে শুরু করেছে। তবে কি পৃথিবী সত্যি এক মহাপ্রলয়ের খুব কাছে? ধর্মগ্রন্থগুলোর 4 ভবিষ্যৎবাণীর মিল দেখছেন ধর্মীয় বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ দিনকে দিন তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে পারমাণবিক হামলার আশঙ্কা ছড়িয়ে পড়েছে বিশ্বে। আর তাই সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে কিছু বাইবেল গবেষক ও খ্রিস্টান ভাষ্যকার বলছেন, প্রাচীন ধর্মগ্রন্থের ভবিষ্যৎবাণী হয়তো এখন সত্যি হচ্ছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি নিহত হওয়ার পর একাধিক ধর্মীয় বিশ্লেষক বাইবেলের বিভিন্ন অংশের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। এর মধ্যে ইজেকিয়েল 38-5 অনুচ্ছেদে পারস্যের উল্লেখ রয়েছে, যা আধুনিক ইরানের প্রাচীন নাম হিসেবে ধরা হয়। এই অনুচ্ছেদে বলা আছে, পারস্য, কুশ ও পুট সবাই ঢাল ও শিরস্ত্রাণ নিয়ে থাকবে। ধর্মীয় বিশ্লেষকরা বলছেন, এই ভবিষ্যৎবাণী শেষ জামানায় ইসরায়েলের বিরুদ্ধে একটি জোট গঠনের কথা বলছে। 16 লাখেরও বেশি ইউটিউব গ্রাহকের লিভিং ওয়াটার্স পডকাস্টের বাইবেল গবেষকরা গেল বছরের জুনে দুটি ভবিষ্যৎবাণী পূরণ হওয়ার সতর্কতা দিয়েছিলেন। প্রথমটি হল থেসালোনিকীয় 5:3 প্রেরিত পল লিখেছেন, যখন মানুষ বলছে শান্তি ও নিরাপত্তা, তখনই হঠাৎ বিনাশ আসবে। দ্বিতীয়টি হল ইশাইয়ার ভবিষ্যৎবাণী, দামেস্কে আর শহর থাকবে না, ধ্বংসস্তূপে পরিণত হবে। গবেষকরা উল্লেখ করেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার পর ট্রাম্প এখনই শান্তির সময় বলে পোস্ট দিয়েছিলেন। একই সময়ে দামেস্কের একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় 22 জন নিহত ও 63 জন আহত হয়েছেন। তারা বলছেন, এই দুটি ঘটনা একই দিনে ঘটায় ভবিষ্যৎবাণীর সঙ্গে মিল দেখছেন তারা। বিশ্লেষকরা বলছেন, বিশ্বে শান্তির আহ্বান অনেকের কাছে শেষ দিনের ভবিষ্যৎবাণীর চিহ্ন হিসেবে বিবেচিত। তারা আরও সতর্ক করেছেন, বৈশ্বিক অস্থিরতা যখনই ক্রমেই বেড়ে চলছে, তখন এই শান্তির নতুন ডাকে অনেকে মিথ্যা নিরাপত্তা বোধ পেয়ে বসতে পারে মানুষকে, অথচ পরিস্থিতি বলছে সম্পূর্ণ উল্টো কথা। তবে এসব ভবিষ্যৎবাণীর ব্যাখ্যা ধর্মীয় বিশ্লেষকদের নিজস্ব মতামত। বেশিরভাগ ধর্মতাত্ত্বিক ঐতিহাসিকভাবেই এই ধরনের ব্যাখ্যার বিষয়ে সতর্কতা অবলম্বন করেন। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।